বাঙালির মননে রাম ও রাম নবমী উদযাপন। আজকে যে রাম দেখছি আমরা, সেই রাম কি আদৌ ছিলেন? কি বাঙালির জীবনে কি রাম আগে ছিল না, না নতুন করে এসছে? রাজনৈতিক অঙ্গনে বাঙালির জীবনে রাম নতুন ভাবে দেখা দিয়েছে। এই রাম বাঙালির জীবনে আগে ছিলেন না, তিনি বহিরাগত। এ কথা সম্পূর্ণ ভুল। তিনি বাঙালির সঙ্গে বহুকাল আছেন। কৃত্তিবাস ওঝার রামায়ণ ছাড়া বাঙালির জীবন সম্পূর্ণ হয় না। লোকায়ত বাঙালির কথা কল্পনা করা যায় না। বাঙালি যদি রামকে না চিনত, তাহলে তার শ্রেষ্ঠ একজন মনীষীর নাম রামমোহন রায় হয়তো হতো না। বাঙালির দুই শ্রেষ্ঠ কালী সাধকের নাম রামপ্রসাদ সেন ও রামকৃষ্ণ পরমহংস। আমরা বাংলা ভাষার অগ্রগতির কথা রাম বসুকে ছাড়া ভাবতে পারি না। একজন কবির নাম রাম বসু, একজন আলোকিত কবির নাম রামচন্দ্র প্রামাণিক। বাঙালির ছেলেমেয়েরা বাঁশবনের অন্ধকার পেরোনোর আগে ভূতের ভয়ে রাম নাম উচ্চারণ করতে মুশকিল হচ্ছে। ইদানিং বাঙালির রামচন্দ্র মুছে যাচ্ছেন। যে রামচন্দ্র ক্রমেই তুমুল প্রতাপ নিয়ে উঠে আসছেন, তিনি হিন্দি বলয়ের রামচন্দ্র। বাঙালি রামচন্দ্রকে ভালোবাসত, কিন্তু সমীহ করতো না। এবার হয়তো বাঙালিকে রামচন্দ্রের প্রতি ত্রস্ত হতে হবে, সমীহ করতে হবে। রামনবমী কবে আসতো বাঙালি খেয়ালই করতো না। বাঙালির জীবনে, অর্থাৎ আমি যেভাবে দেখেছি আমার আজকে 50 জীবনে, ছোটবেলায় রামনবমীর দিন রামের যে একটা অস্তিত্ব, আমাদের এখানে মারোয়াড়ি সম্প্রদায় ব্যবসায়ী তারা এই দিন তাদের হালখাতা করতেন, সেখানে নেমন্তন্ন হতো। সেই দিন রামনবমী রামের একটা উপলব্ধি হতো। এছাড়া সারা বছর সব সময় যেটা ছিলেন আমাদের প্রাণে মননে ভাবনায়, সেটা হচ্ছে কৃত্তিবাসের রামায়ণ বা কৃত্তিবাসের রামায়ণের যে রাম, সেই রাম অনেক ত্যাগ তিতিক্ষার প্রতীক। সেই রাম যিনি তার স্ত্রীকে এবং ভাইকে নিয়ে 14 বৎসর বনবাসে কাটিয়েছেন, সেখানে সে রাবণকে প্রতিহত করেন। সেইভাবে দেখেছি রামকে। এখন মনে হয় রামনবমী দুর্গাপুজোর সঙ্গে টক্কর নেবে। তাই হয়তো আমাদের ছোট্ট এই জনপদ মাথাভাঙা, এই মাথাভাঙার যে একদম পুরনো সংস্কৃতি, মাথাভাঙার যে পরিচিতি, সেটা দশমীর দশেরা ঘাট। সেই দশেরা ঘাটের পুরনো ঐতিহ্য আজকে বন্ধ হয়ে যায়। প্রশাসনিক অতি সক্রিয়তায় সেটা বন্ধ করে দেওয়া হয়। আবার বন্ধ করে দেওয়া হয় কনকনাথের অশোকাষ্টমীর স্নানের মেলা। আজকে আমি জন্ম দেখে আসছি, একটা গ্রামের ছোট্ট জনপদের একটা মেলা হলে কি হবে, সেইখানে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক অনেক দূর থেকে মানুষ তাদের মানত, তাদের মনের ভালোবাসা, তাদের শ্রদ্ধা জানাতে এইখানে এসে হাজির হতেন। সেটাও আজকে ভোটের বাজারে প্রশাসনিক দাপটে সেই একটা ক্ষুদ্র অথচ একটা বৃহৎ মানুষের মননে বৃহৎ একটা অনুষ্ঠান, সেটা বন্ধ হয়ে যায়। রামনবমীর যে মিছিল, যেটা দীর্ঘ আগে কখনো দেখিনি, এই অতি সম্প্রতি যখন থেকে এই বিভাজনের রাজনীতি শুরু হয়েছে, দুটো দল পরস্পর মুখোমুখি একে অপরকে ডিফেন্ড করার বিভিন্ন রকম অস্ত্র খুঁজে বেড়াচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে উচ্চ ন্যায়ালয় থেকে অর্ডার নিয়ে আমাদের আরোপিত প্রতাপশালী রাম, তার জন্মদিন রামনবমীর পালনের যে অনুষ্ঠান, এই তার আয়োজন। তো আমরা সাধারণ মানুষ, আমরা কনফিউজড। আমরা আমাদের পুরনো সংস্কৃতি রাখবো না নতুন সংস্কৃতির প্রতি ঝাঁপিয়ে পড়বো? যে রাম বেশি শ্রদ্ধা, বেশি আনুগত্যতা অপেক্ষা করে। আমার এই 50 জীবনে যে রাম ভাবনা, ছোটবেলায় রাম মঙ্গল দেখেছি রাম সীতা ছবি দেখেছি রামায়ণের গান দেখেছি হরিনাম কীর্তন, শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী তার আবার নতুন করে রাম নাম, রাম নারায়ণ, রাম প্রবর্তন। এইরকম ভাবে একটা সূক্ষ্ম চেতনা, একটা ভাবনা আমাদের প্রাণে, একটা ভালোবাসায়, বা কখনো আমরা কথায় বিভিন্ন ভাবে রামকে কিভাবে মনন করেছি। রাম আমাদের মনের গভীরে একটা স্থানে কিন্তু ছিলেন। নাহলে কথায় কথায় আমরা কখনো বলি রাম, মানে কোনো কিছু খারাপ বললে সেখানে আমরা রাম বলে নিজেকে, সেই খারাপ কথাটা আমরা ফিল্টার করার জন্য রাম কথাটা ব্যবহার করি। অর্থাৎ সেটাকে আমরা মনের থেকে বার করে দিলাম, রাম কথাটা উচ্চারণ করলাম। ভূতের ভয়ে রাম নাম উচ্চারণ করা হয়। তো যে ফিলিংসটা সেই সময়ের যে রাম এবং বর্তমান যে রাম, সেটা অন্তত আমি মেলাতে পারছি না। আমাদের যে রাজনৈতিক জীবন বিভিন্নভাবে, সচেতনভাবে বা অবচেতনভাবে, সেটা কিন্তু প্রভাবিত করেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখব বিভিন্ন সময়
আজকে যারা সেকুলার মেন্টালিটি নিয়ে কথা বলেন তারাও হয়তো সেই জায়গার থেকে বেরোতে পারেন না। তারা বিশেষ কোনো স্থানের সেখানকার ধর্মবিন্যাস দেখে সেখানে প্রার্থী নির্বাচন করেন, সেখানেও কোনো না কোনোভাবে তারা রাজনীতির সাথে কিন্তু ধর্মকে গুলিয়ে ফেলেন। তো আজকে যেটা হয়েছে, আজকে পশ্চিমবঙ্গের প্রবল প্রতাপ দুইটি দল, যেটা বাইনারি একটা তৈরি হয়েছে, রাজনৈতিক বাইনারি, সেখানে ওই একটাই বিভেদ লাইন, সেটা হচ্ছে রামকে কে কিভাবে উপস্থাপন করছেন। তো সেই উপস্থাপনটাই আজকের দিনে যখন দেশের মূল যে সবচেয়ে শক্তিশালী জাতীয় দল তারা যখন এসে রাজ্যের রাজনীতিতে তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছেন বা বিরোধিতা করছেন বা বিরোধীদের এখান থেকে রাজনৈতিক ময়দান থেকে সরানোর জন্য আবার সেই রামকে স্মরণ করা হচ্ছে। কিন্তু এই রাম, যেই রাম নিয়ে এতক্ষণ ধরে বললাম, সেই রামের থেকে কিন্তু বর্তমান রাম আলাদা, প্রবল প্রতিপত্তি সম্পন্ন সেই রাম। সেখানে সে রাবণকে প্রতিহত করেন, আসুরিক প্রবৃত্তি তার বিরুদ্ধে যে সত্যের জয়, শুভ শক্তির জয়, সেটা যেমন দেখি। আবার আজকে হয়তো সমস্ত ভারতবর্ষ যে অন্যায়, যে অবিচার, যে দুর্নীতি, যে চৌর্য প্রবৃত্তি প্রতি আমাদের যে মন ধাবিত হয়েছে, আমাদের যে ভারতীয় যে সংস্কৃতি, ভারতীয় যে সত্যবাদিতা, জীবনবোধ, সেটা হয়তো ভুলে গেছি। সেইটাকে হয়তো পুনরুদ্ধার করার জন্য আবার সেই রামের সেই প্রতাপ প্রয়োজন, আজকে সময়ের হয়তো দাবি। স্বাভাবিকভাবে এবছর আরও বেশি উদ্দীপনা হবে, কারণ অতি সম্প্রতি অযোধ্যায় রামলালার মন্দির স্থাপিত হয়েছে। সেই উদ্দীপনা, উৎসাহ এখনো মানুষের মধ্যে আছে, বিদ্যমান। সেইখানে দাঁড়িয়ে আজকে মনে করি এই যে আজকের এই জৌলুস দেখলাম, সেটা হয়তো সামহাও জাস্টিফাইড, সার্থক। ধন্যবাদ।